মোহনবাড়িয়া কালীবাড়ির মোড়, এখানে কুমারশীল পাড়া, কুমারশীল মোড়, মোহনবাড়িয়া। এখানে ব্রাহ্মণবাড়িয়ার সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা দেখা যাচ্ছে, একটি লেকের মতো, পুকুরের মতো বিশাল। সো এখানে দর্শনার্থীরা পরিবার নিয়ে আসেন আর কি। একদম সদরের মিডলের, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার হৃৎপিণ্ডে রয়েছে আমরা বলতে গেলে। যারা দায়রা জজ সবগুলো এখানে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার। ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার কিছু দর্শনীয় স্থান। আমরা আছি ব্রাহ্মণবাড়িয়ায় থন্তর বাজার। এটি হচ্ছে থন্তর বাজার ব্রাহ্মণবাড়িয়া। এখানে অসংখ্য বাস দেখা যাচ্ছে, আল্লাহ মালুম। তো কেমন লাগছে তপু, কেমন লাগছে? যথেষ্ট ভালো লাগতেছে। আজকের ওয়েদারটা অসাধারণ বলতে গেলে। না ঝড়, না বৃষ্টি, না রোদ বেশি। আর যেখানে আমাদের ইমন ব্লগসের ইমন ভাই আছে, হ্যাঁ, সেখানে তো অবশ্যই ভালো লাগার কথা। এখনো ভালো লাগা শুরু হয়নি, সামনে হবে আমরা যখন রেস্টে যাব। এখনো তো আমাদের শরীর এখনো ম্যাচ ম্যাচ করতেছে। ওই যে আমাদের কট মোবারক চা নিয়ে খুব বেশি ব্যস্ত। ব্রাহ্মণবাড়িয়া বাদুগড়, এই জায়গাটির নাম হচ্ছে বাদুগড় ব্রাহ্মণবাড়িয়া। এখানে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে এবং যানবাহনের অবস্থাও বেশ বেগতিক, দ্রুত গতিতে যাচ্ছে। সুন্নাহ হিজামা, ওকে। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া বাদুগড়, সুন্দর তো। শাহী মসজিদ, আধুনিক মার্কেট, ওকে। মার্কেট তো বিশাল বড় একটি বাজার। ঢাকা ব্রাহ্মণবাড়িয়া শহর, ঢাকা এদিক দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া শহর এদিক দিয়ে। তো আমরা ঢাকায় যাব না, যাব ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়া মূল এখান থেকে 3 কিলো, ঢাকা 110 কিলো এখান থেকে। বাদুগড়, আচ্ছা, ওকে। সৃষ্টি যার হুকুম, চলবে তার আল কোরআন। ঠিক আছে, আমরা এখন সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছি। এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর এলাকা। এই রাস্তা দিয়ে কাজ চলছে এক পাশে, আরেক পাশ দিয়ে কোনো রকম চলছে গাড়ি। তো এই আর কি, ব্যস্ততা আর কর্মযোগ্যতা মানুষের আসলে এই রাস্তায় বাড়ছে প্রতিনিয়ত। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আমাদের অনেক ভিডিও থাকবে, তার মাঝে সুলতানপুর এটিও একটি ভিডিও, সুন্দর একটি নাম, সুলতানপুর। কিরে, এখানেও কাজ চলছে। রাস্তার পরিস্থিতি তো মুরগি খুঁজি তিতির মতো, রাস্তার পরিস্থিতি ভালো না, কাজ চলছে আর কি। ধোলাবালি, ও মা, দোলাবালি মুছতে মুছতে আমারে মুছেই দিলে, দোলাবালি মুছতে মুছতে আমারে মুছে দিলে, দোলাবালি। সম্ভবত রাস্তায় কাজ চালার কারণে যেদিক থেকে পারতেছে ঢোকাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়াকে ওর বিবাড়িয়াও বলে। ব্রাহ্মণবাড়িয়া স্পেলিংটা বেশ কঠিন, সেজন্য অনেকে এটাকে বিবাড়িয়া হিসেবে চালাই দেয়। ও মাই গড, ব্রাহ্মণবাড়িয়া সৈনিকের আসতেছে। ব্রাহ্মণবাড়িয়ার সৈনিক, মায়ের গাই দৈনিক। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলতেছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিছু মনে করবেন না, ঠিক আছে? তা আসলে দীর্ঘ পথ রানিং করলাম, তো একটু বিনোদন না নিলে আসলে হয় না।
ব্রাহ্মণবাড়িয়া। সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া শেষ করলাম। অসাধারণ একটি রাস্তা, এক পাশে ব্যস্ততম শহর আর দুপাশে রয়েছে ধান ক্ষেত, অর্থাৎ ধান ক্ষেতগুলো ইদানিং হলুদ বর্ণ রং করেছে, অর্থাৎ সবুজ ছিল একটা সময়, এখন ধান আজ পাকতে শুরু করেছে। সেজন্য হেমন্তর এই মুহূর্তে ধানগুলো একাকার হয়ে আছে হলুদ বর্ণে। কোথাও কোথাও কৃষক কিষানির ধান কাটছে মনের আনন্দে, আর আমরাও দেখছি, দেখে 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 যাচ্ছি সামনের দিকে। এই হচ্ছে পরিস্থিতি। আমরা খুব সুন্দর একটি রাস্তা ধরে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি। আসন্ন সিলেট আমাদের সামনে স্বাগতম করবে। বাজে 5টার কাছাকাছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল ভোর 8টা। তো আসলে বুঝতে পারছেন সারা দিন আজকে ড্রাইভিং চলছে আমাদের। সারা দিন ড্রাইভিং করার পর আমরা অনেক টায়ার্ড একদম। তো এই রুট ধরে আসলে ছোট বড় অনেক গাড়ি চলাচল হচ্ছে। এটা হচ্ছে কুমিল্লা সিলেট ঢাকা হাইওয়ে রুট। আমি আবার বলছি, কুমিল্লা সিলেট ঢাকা হাইওয়ে রুট। শিলা মাদ্রাসা সামনে, শাহবাজার। এখন ব্রাহ্মণবাড়িয়া শেষ সীমান্তে রয়েছি। এখান থেকে হবিগঞ্জ, সিলেট এবং সামনে শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল সহ সব কিছু সিলেটের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনি সামনে পাচ্ছেন। সিলেট আমাদের ডানে মোড় নিতে হবে। এটা হচ্ছে সরাইল নাসিরনগর। ওকে, আমরা সিলেটের পথে, ঠিক আছে। ওকে, সরাইল রুটে রয়েছে। এটা হচ্ছে আগরতলা। আচ্ছা, ওকে। কাটিহাতা হাইওয়ে থানা। চারিদিকে সবুজ হলুদ, সবুজ সেই ধানপালা হলুদ বর্ণ এঁকেছে। ধান আসতে শুরু করেছে, ধান পাকতে শুরু করেছে। কৃষকদের মুখে যেন হাসির রোল বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন দূর দূরান্তে। সূর্য এবং শাহবাজারপুর সেতু, দারুণ ওয়েদার, দারুণ মোমেন্ট, অসাধারণ অসাধারণ রুট। ওয়াও, দারুণ। নাসির প্লা, বিজলি কেবল। ও মাই গড, আমার পাগুলো ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে। ওয়াও, বিশাল বিশাল বিল পড়ে রয়েছে এখানে। বিশাল 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 ইট বাটা বসিয়ে দেওয়া হয়েছে। শাহবাজারপুর। ওকে, এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট হাইওয়ে রুট। আরে এদিকে চাষ হবে মাত্র, ওইদিকে চাষ হয়ে গেছে, এদিকে চাষ হবে মাত্র। বলতে
চলতে চলতে আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি। এখান থেকে মৌলভীবাজার, অর্থাৎ সিলেট আর কি, সিলেটের মৌলভীবাজার 51 কিলো, আর সিলেট সামনে। যদিও আমরা এখনও ব্রাহ্মণবাড়িয়া, সম্ভবত এটি ব্রাহ্মণবাড়িয়া ধরে ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণবাড়িয়ার আমরা শেষ সীমান্তে রয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার সিলেট মাঝখানে কোন একটি জেলা পড়েছে, আচ্ছা পড়লেও পড়তে পারে, দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, এখনও ব্রাহ্মণবাড়িয়া, তার মানে সিলেট কাছাকাছি। তো ব্রাহ্মণবাড়িয়া সিলেটের যে অংশগুলো মানে সিলেটের কাছাকাছি পড়েছে, সুন্দর রুটগুলো সুন্দর। ওই যে আগরতলার পর রুটগুলো দারুণ, একদম কি বলবো, অসাধারণ। হোটেল মোটেল রয়েছে এখানে বিলের উপর, যেগুলো পাশে যেগুলো ইট ফিল্ডে বিক্রি করে এখানে রেস্টুরেন্ট খুলেছে। মানে বিকালে মানুষ আসবে, ঘুরবে, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব ক্লোজ কাউকে নিয়ে আসবে, এখানে রেস্টুরেন্ট রয়েছে। সূর্য আমাদের হাত ছানি দিচ্ছে, সূর্যকে আমরা পিছনে ফেলে যাচ্ছি সামনের দিকে, সিলেটের দিকে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, বসন্তী বিজয়নগর, বসন্তী নাকি এটা, ওকে, বিজয়নগর। দেখা হচ্ছে ইনশাআল্লাহ, সাথে থাকুন। সুন্দর এলাকা ব্রাহ্মণবাড়িয়ার, কিছু জায়গা ভাঙা ছোড়া থাকলেও অনেক জায়গা সুন্দর, সব মিলিয়ে আর কি, ভালো মন্দ মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া। ওকে, সামনে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এখন রয়েছি মাধবপুর বাজার, হবিগঞ্জে আমরা প্রবেশ করে ফেলেছি। এটি হচ্ছে হবিগঞ্জ বাস টার্মিনাল এবং এটি হচ্ছে উপজেলা পরিষদ মাধবপুর হবিগঞ্জ। আমরা এখন হবিগঞ্জে আছি, মাধবতে পারেন। আমাদের যাত্রা হবে মুরাদপুর শ্রীমঙ্গলের ওই রুটে। আমরা আমাদের এক পরিচিত মোবারক ভাইয়ের বাসায় উঠবো। আমরা রাতটা ওখানেই থাকবো। ওখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন প্ল্যান জানিয়ে দেবো ইনশাল্লাহ। তবে তার আগে দেখতে থাকুন, দেখতে চলা হবিগঞ্জের মাধবপুরে আছি, মাধবপুর বাজার, পশ্চিম মাধবপুর জামে মসজিদ, পশ্চিম মাধবপুরে। হবিগঞ্জ, মাদ্রাসাতুল নূর আল ইসলামিয়া। পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমরা এখন রয়েছি হবিগঞ্জ থেকে আমরা যাব এর পরবর্তী ডেস্টিনেশন মুরাদপুরে, যেটি শ্রীমঙ্গল রোড দিয়ে চলে গিয়েছে। প্রায় এখান থেকে 35 কিলো মতো। আমরা 35 কিলো পর যাত্রা বিরতি দেব, তখন হয়তো রাত হয়ে যাবে। এখন প্রায় দেখা যাচ্ছে কিলো রানিং হয়েছে, এখনও প্রায় 5টা, সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে আর কি। রাত হলে আমরা গাড়ি চালাবো না, তো সেই জন্য আমরা মুরাদপুরে মোবারক ভাইয়ের এক বন্ধুর বাসায় আমরা থেকে যাব। সুন্দর হবিগঞ্জ, সুন্দর আসলে, গ্রামীণ পরিবেশ, চারপাশে সবুজ আচ্ছান্নিত একটি এলাকা। রাস্তার মাঝে ট্রাক নষ্ট হয়ে গেছে, ও মা।
আন্দিউড়া আন্দিউড়া ইউনিয়ন আন্দিউড়া ইউনিয়ন, হবিগঞ্জে। যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আরও কিছু ভিডিও করিনি। রাত হলে হয়তো আমরা গাড়িও চালাবো না, ভিডিও করতে পারবো না। আন্দিউড়া ইউনিয়ন, হবিগঞ্জ। ওই দিকে যেটা ফেলে এসেছে সেটা হচ্ছে মাধবপুর। আচ্ছা, প্রচণ্ড কৃষি নির্ভরশীল এখানকার মানুষ, যতটুকু বোঝা যাচ্ছে। কারণ মাঠকে মাঠ, চাষ হলুদ হয়ে আছে মাঠকে মাঠ। হবিগঞ্জ। ঠিক আছে, সামনে দেখা হচ্ছে, যদি আলো থাকে ইনশাল্লাহ ভিডিও পাবেন।